রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি আর আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমেই আমি ঠাকুর ঘরের মেঝেটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তারপর আমি আমার বসার আসন পেতে নিলাম এবং আমার গোপালের নিত্যসেবা সেরে নিলাম। তো তারপর ঠাকুর ঘরের কাজ সেরে নিয়ে আমি চলে এসেছি এখানে টিফিন বানাতে। তো আজ হচ্ছে সোমবার, আর সোমবারে আমার মেয়ে আজকে স্কুল যাবে, সেজন্য আমি ওর জন্য বানাচ্ছি ওটসের খিচুড়ি। তো এই ভারী খাবার একটা কিছু দিয়ে দিলে আর বাড়িতে এসে ও কিছু খায় না, আর সেজন্য ও সকালে চেষ্টা করি ওর টিফিনে ভারী কিছু দেওয়ার। তো এক দিন এক এক রকম টিফিন করে দিই। তো আজ বানাচ্ছি ওটসের খিচুড়ি। তো এই কুকারটাতে বসিয়ে দিলাম, খুব চটজলদি হয়ে যাবে। সিটি পড়লেই ওটসের খিচুড়ি পুরো কমপ্লিট। তো ওটসের খিচুড়িটা হয়ে গেলে আমি ওর টিফিন বক্সে ভরে দিলাম, আর স্কুল ব্যাগেতে টিফিন বক্স আর জলের বোতল সব রেডি করে দিলাম। তো যেদিনকে স্কুল থাকে সেদিনকে আমার সকালবেলায় একটু ঝামেলা থাকে, মানে ওকে স্কুলের জন্য রেডি করা, তারপর ওর টিফিন, জলের বোতল সব রেডি করে ওকে দিয়ে স্কুল পাঠিয়ে তবে আমার ছুটি। তো আমি এখন ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি। ওর ড্রেস পরে নিয়েছে, তো আমি এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর আমার মেয়ের একটু চুলটা কোঁকড়ানো বলে খুব জোট পড়ে যায়, সেজন্য ছাড়াতেও খুব অসুবিধা হয়। কেস রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে লেগে পড়েছি আমার এলোমেলো বিছানাটা গোছাতে। তো সকালবেলায় বিছানার যে অবস্থা হয়ে থাকে, খেয়াল করে দেখবেন একটা রুমের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রুমের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। তো তারপর আমি আমার রুমের যে জানলাগুলো আছে সেগুলো খুলে দিলাম, আর এই জানলাগুলো দিয়েই খুব রোদ ঢোকে, সেজন্য এই বালিশ বা বিছানাগুলো রোদে দিয়ে দিই। আর গ্রীষ্মকালের দিন একটু রোদ পেয়ে গেলে এগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তো এরপর আমি আমার গোপাল সোনার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের বিছানা একটু বেশি গোছাতে সময় লাগে, কেননা ওর ওয়ালপেপার থাকে, কাঁথা থাকে এবং বিছানার মধ্যে অনেক কিছুই, যেগুলো গোছাতে অনেক সময় লাগে। তো আমি একের পর এক আমার গোপাল সোনার বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো বিছানাগুলো গুছিয়ে একধারে রেখে দিলাম। রোদে এলে এগুলো একটু হালকা করে রোদে দিয়ে দিই। তো বাচ্চাদের বিছানা রোজ একটু করে রোদে দিয়ে দিলে কিন্তু অনেকটাই ভালো হয়, আর আমার একটু রোদে দেওয়ার অভ্যাসও আছে। তো এরপর বিছানাটা টান টান করে এখানে এপাশে গুঁজে দিলে বেশ টান টান দেখতে লাগে এবং বেশ সুন্দর হয়ে থাকে। তো এরপর আমি আমার এধারের জানলাগুলো খুলে দিলাম। তো তারপর ঝাড়ু দিয়ে ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিলাম। তো অনেক বালি থাকে, আর আমার গোপাল সোনা তো সারা দিন এই বিছানাতেই থাকে। তো বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে বাচ্চা থাকলে তাদের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এরপরে স্টিলের এগুলো ধুলো জমে, সেগুলোও একটু করে রোজকার মুছে নিই। কী বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাড়ির ভিতরে রোগ জীবাণুটা কম হয়, আর রোগ জীবাণু কম থাকলে সবাই সুস্থ ও স্বাভাবিক থাকে। তাই আমাদের সবারই কিন্তু উচিত সবসময়, মানে যেগুলো ব্যবহারযোগ্য জিনিস সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এরপর আমি একদম তক্তার তলা থেকে আলমারির তলা সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এগুলোর ভিতরে অনেক ধুলো জমে থাকে। করে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিলে কিন্তু সকালে অনেকটা সময় এই ঝাড়ু দেওয়ার কাজে লেগে যায়। তারপর আমাদের অতগুলো রুম, আর এগুলো হচ্ছে আমার মেয়ের টিফিনের বক্স। মানে আমার মেয়ের যখন কিছু খেতে মন যায় তখন এটা থেকে বের করে করে খায়। তো ওর বাপি যখন বাজার থেকে এগুলো নিয়ে আসে তখন ওগুলো গুছিয়ে ওর ভিতরে ভরে রাখে, আর খাটের তলায় থাকলে ওগুলো ধুলে বসে যায়, সেজন্য ওগুলো ঝাড় দেওয়ার সময় রোজকার একটু করে মুছে নিই। তো আমার ছেলে এখন গেছে ও দিদিয়াকে স্কুলে দিতে। তো ও দিদিয়াকে স্কুলে দিতে মানে ওর যে বন্ধু আছে, ওর বন্ধুর মা, মানে আমার মেয়ে আর ছেলের জেম্মা হয়। তো ওর জেম্মা কিন্তু যেদিন কি স্কুল হয়, যে যাওয়ার সময় গোপাল সোনাকে নিয়ে যায় আর আসার পথে আমাদের বাড়িতে দিয়ে যায়। তো সেই সময়টুকু আমি আমার কাজ তাড়াতাড়ি সেরে নিই, কেননা গোপাল সোনা এলে ওকে নিয়ে আমাকে কিছুক্ষণ কাটাতে হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করি আমার হাতের কাজ সেরে নিচ্ছি। তো ছেলে এলে তাকে আবার নিতে হবে। এর মাঝেই আমি আমার ছেলের খাবার রেডি করতে দিয়ে দিয়েছি, কারণ ছেলেকে এলে ছেলেকে খাওয়াবো। তা ওর খাবারটা না রেডি করে রাখলে তখন গরম গরম খেতে পারবে না। তো
আর আমার ছেলে এখন যা ছটপটে হয়েছে, ওকে বিছানাতে বা নিচে রেখে কোথাও সরে যাওয়া যাবে না, কেননা সঙ্গে সঙ্গে উবুর হয়ে যাচ্ছে। নিচেতে যদি বিছানা করে শোয়ায় তাহলে হয়তো লেগে যাবে, এবং বিছানায় শোয়ালে তাহলে তার কথাই নয়। এই দেখুন, আমার ছোট্ট গোপাল সোনা চলে এসেছে। গোপাল গোপাল সোনা, দেখতে গোপাল, দেখো 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 গোপালকে দেখো, গোপাল সোনা আমার সঙ্গে খেলু করতে করতে ঘুম এসে গেল। তো তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিলাম। তো এত ছটফটে, তারপর দেখুন ঘুমানোর পর ওর রূপটাই একদম আলাদা হয়ে যায়, মনে হয় কত ঠান্ডা শান্ত। তারপর বাচ্চাদের ঘুমালে তো ওদের আরও কিউট লাগে। তো এরপর আমার গোপাল সোনা ঘুম থেকে উঠলে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আমি এখন ওকে ওর শুয়ে শুয়ে খেতেই খুব অভ্যস্ত, কিন্তু আমি আজকে ওকে একটু বসে বসে খাওয়ানো প্র্যাকটিস করছি। কেননা বসে বসে খাওয়ালে সুবিধা হয়, আর এই শক্ত খাবারগুলো একটু বসে বসে খেলে ওদেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। তো এখন থেকে না অভ্যাস করলে হবে না। তো তারপর আমি গোপাল সোনাকে খাইয়ে এখন বসে পড়েছি নিজে মুড়ি খেতে। তো আজকে মুড়ি খাবার হয়েছিল কুমড়োর তরকারি আর অন্য কিছু ছিল। তো তারপর আমি সেখান থেকে চলে এসেছি একদম এখানে শরমইতে। আমি কিন্তু এই শর থেকে ননি বার করতে খুব সুন্দর পারি। তো আমার এই কাজটা খুব ভালো লাগে, এবং দেখুন এই শর থেকে কিন্তু খুব সুন্দর একটা ননি বের হবে। তো আমার এখানে শরমোয়া হয়ে গেল। তারপর এই জল দিলাম, আর এই জল দিলেই কিন্তু খুব ম্যাজিকের মতো যে শর থেকে ননিটা বেরোবে সেটা ওপরে ভেসে উঠবে, মানে এটাই নিয়ম আর কি। তো দেখুন কি সুন্দর ননিটা জলের ওপরে ভেসে উঠেছে। তো এরপর আমি এই ননিটাকে এই কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন ওই শরটা থেকে কি সুন্দর ননি বের হয়েছে। তো আমার লাড্ডু গোপাল সোনা কিন্তু এই ননি খেতে খুব ভালোবাসে। তো আমি যখন সময় পাই লাড্ডু গোপালকে এই ননি বানিয়ে দিই। তো এই ননি তারপর আমি এখানে কড়াইয়ে গরম করতে বসিয়ে দিলাম। তো তারপর আমি স্নান সেরে এখানে তুলসী তলায় জল দিতে চলে এলাম। তো আমি পুজো করতে সময় পাই আর না পাই, এই তুলসী তলায় কিন্তু স্নান সেরে প্রতিদিন এই বেদি ধুয়ে দিই এবং তুলসী তলায় জল দিই, কারণ ছোট্ট গোপালকে নিয়ে আমার পুজো করার সময় হয় না। তো তারপর আমি এখানে চলে এসেছি আমার গোপাল সোনাকে দুপুরের ভাত খাওয়াতে। তো অন্নপ্রাশন হলে তো নিয়ম আছে যে একটু করে ভাত রোজ মুখে দিতে হবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।